मिले तुमसे बिछड़ के हम, मेरे साजन दुआ करना। मिले तुमसे बिछड़ के हम, मेरे साजन दुआ करना। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটি ব্লুটুথ পাওয়ার স্পিকার রিপেয়ার করে দেখাবো। এটি হচ্ছে একটি Xiaomi কোম্পানি, তোমরা দেখতে পাচ্ছ Xiaomi এখানে লেখা আছে এবং গাড়ির টায়ারের মতো সেম দেখতে। তো এটা হচ্ছে এর মডেল নাম্বার হচ্ছে ডিসকো 666 এর মডেল নাম্বার, ঠিক আছে। এটা তোমরা দেখতে পাচ্ছ একদম গাড়ির টায়ারের মতো। এটা হচ্ছে একটি ব্লুটুথ স্পিকার বন্ধুরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেস্টের জন্য অফার দেওয়া আছে এবং এইখানে তোমরা দেখতে চিপ সিস্টেম এবং এখানে সুইচ সব দেওয়া আছে, এখানে চার্জিং সকেট। এটা হচ্ছে ডেড অবস্থায় আছে বন্ধুরা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রবলেমটা কি। তো আমি একটি চার্জার নিয়ে নিচ্ছি। চার্জারটা নেওয়ার পরে আমি তোমাদেরকে সকেটে আমি এটা পুরে দেখাচ্ছি চার্জারটি। তো এইখানে দেখতে পাচ্ছ চার্জারটি পুরে দিচ্ছি। এখানে কিন্তু রেড লাইট হালকা জ্বলছে, ভেতর দিকে তোমরা একটু দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানে রেড লাইট কিন্তু জ্বলছে, এই ভেতর দিয়ে তাকালে কিন্তু বুঝতে পারবে হালকা রেড লাইট জ্বলছে, ঠিক আছে। রেড লাইট জ্বলছে কিন্তু এটা চার্জ হচ্ছে না, অনও হচ্ছে না, ডেড অবস্থায়। তো এটা আমি চার্জে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে, কিন্তু এই দেখো এটা হচ্ছে পাওয়ার বাটন, ঠিক আছে। তো এই পাওয়ার বাটনটাকে প্রেস করছি, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হচ্ছে না, এক কথায় এটা ডেড অবস্থায়। তো আমি এটাকে বের করে দিলাম। তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এর যে ফুটো, এই ফুটোর মধ্যে 4টি স্ক্রু আছে, 4টি স্ক্রুকে আমি খুলে নিই। খুলে নেওয়ার পর আমি এটাকে রিপেয়ার করব। তো চলো এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই দেখো এটা পুরো ওপেন হয়ে গেছে। প্রথম স্টেপ যেটি করতে হবে বন্ধুরা, এটা যেহেতু ডেড অবস্থায় আছে, এটা অনই হচ্ছে না, তো ব্যাটারিটাকে চেকিং করব এবং এই যে সার্কিট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সার্কিট লাগানো আছে, এই সার্কিটটাকে খুলবো। তো এই সার্কিটটাকে আমি খুলে নিচ্ছি, তারপরে আমি ব্যাটারিটা চেকিং করব, ঠিক আছে। তো সার্কিটটা আমি খুলে নিচ্ছি প্রথমে। তো এইখান থেকে সার্কিটটাকে আমি বের করে নিচ্ছি বন্ধুরা। তো সার্কিটটা বেরিয়ে গেছে। এবার আমি এইখানে চার্জার পুরবো, পরার পরে দেখবো যে এখানে ভোল্টেজ আসছে কিনা, ব্যাটারি কানেক্টারে ভোল্টেজ আসছে কিনা। তো এইখানে চার্জারের যে সকেট, সেই সকেটে আমি চার্জারের পিনটিকে পুরে দিচ্ছি। চার্জারের পিনটি পুরে দিয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রেড লাইট জ্বলছে, তার মানে এটা চার্জ হচ্ছে। আমরা যতটুকু জানি রেড লাইট জ্বললে তার মানে চার্জ হচ্ছে, ঠিক আছে। তো চার্জে আমি বসিয়ে দিলাম এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রেড, এই রেডটি হচ্ছে ব্যাটারির কানেক্টার। তো ব্যাটারির কানেক্টার থেকে আমি এই ব্যাটারির সকেটটা আমি খুলে দিলাম, ঠিক আছে। ব্যাটারির লাইনটি আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পর যেটি করতে হবে, এই মাল্টিমিটার নিতে হবে তোমাদেরকে। তো মাল্টিমিটারটি নিয়ে DC 10 ভোল্টে আমি সেট করে দিয়েছি, ঠিক আছে। তো এইখানে যে ব্যাটারির যে কানেক্টার, এই কানেক্টারে 4 ভোল্ট আসছে কিনা সেটা আমি চেকিং করব, প্রথম স্টেপ। তো এইখানে আমি দেখব 4 ভোল্ট আসছে কিনা। বন্ধুরা তোমরা মিটারের দিকে একটু দেখে নাও, 4 ভোল্ট আসছে, তার মানে চার্জিং আইসিও ঠিক আছে, সকেটও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তো ব্যাটারিটা এবার আমি চেকিং করব যে ব্যাটারিটার প্রবলেমটা কী। তো এবার আমি এখান থেকে ব্যাটারিটা খুলে নিচ্ছি। তো এইখানে তোমরা মিটারটি দেখে নাও এবং ব্যাটারির মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস মিটারের ওয়্যার দুটো আমি টাচ করছি, কিন্তু মিটারে 1 ভোল্টও দেখাচ্ছে না, হাফ ভোল্ট মতো দেখাচ্ছে। দেখতে পাচ্ছ মিটারে হাফ ভোল্ট মতো দেখাচ্ছে। তো যেহেতু ব্যাটারিটায় চার্জ নেই, এলিমিটার দিয়ে হাই পাওয়ার দিয়ে ব্যাটারিটাকে চার্জ তুলবো। যদি ব্যাটারিটা চার্জ ধরে তাহলে এই ব্যাটারিটাই লাগাবো, আর যদি চার্জ না ধরে তাহলে অন্য একটি ব্যাটারি লাগাবো। তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটি এলিমিটার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 6 এবং 9 ভোল্টের এলিমিটার। তো এইদিকে ডান দিকে দেওয়া আছে এটা 9 এবং বাম দিকে দিলে 6। তো আমি 9 ভোল্টে দিয়ে দিলাম, এটা 9 ভোল্টে দিয়ে দিচ্ছি এলিমিটারের সুইচটি এবং এইখানে ব্যাটারির মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাসটি আমি টাচ করে ধরে থাকবো। দেখতে পাচ্ছ এখানে এলিমিটারের লাইটটা কিন্তু কমে গেছে, তার মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে। এই দেখো লাইটটা বাড়ছে এবং এই দেখো কমে যাচ্ছে। এই দেখো ব্যাটারিতে টাচ করলেই কিন্তু লাইটটা কমে যাচ্ছে, তার মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে। আমি দেখবো ব্যাটারিটা 5 মিনিট মতো ধরে রাখবো এইভাবে। ধরে রাখার পর ব্যাটারিটা যদি চার্জ ওঠে তাহলে এই ব্যাটারিটাই চালাবো এবং যদি চার্জ না ওঠে তাহলে ব্যাটারিটা চেঞ্জ করবো। তো আমি এটা 5 মিনিট মতো ধরে রাখছি। ব্যাটারিটা আমার 5 মিনিট মতো ধরে রাখা হয়ে গেছে। এবার আমি ব্যাটারিটার ওয়্যারটা আমি খুলে নিলাম এবং এলিমিটারটা আমি সরিয়ে নিচ্ছি। এই ব্যাটারিটা এই কানেক্টারে লাগিয়ে দিচ্ছি, বোর্ডের কানেক্টারে লাগিয়ে দিয়ে আমি চার্জারটা আবার পুরে দিচ্ছি। চার্জারটা পুরে দিয়ে আমি চার্জারটা অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু চার্জ হচ্ছে, ঠিক আছে। তো এবার আমি দেখবো এটা অন হচ্ছে কিনা। তো বন্ধুরা এই ব্যাটারিটা অন হচ্ছেই না, কারণ আমি তোমাদেরকে একবার ব্যাটারিটা চেকিং করে দেখাচ্ছি যে এটার ভোল্টেজটা উঠেছে কিনা। তো এই ব্যাটারিতে 4 ভোল্ট মতো দেখাবে, তো ব্যাটারিটায় ভোল্টেজ উঠেছে কিনা, চার্জ উঠেছে কিনা সেটা দেখাচ্ছি। তো এইখানে দেখো বন্ধুরা মাত্র 2 ভোল্ট উঠেছে। ব্যাটারিটা নষ্টই হয়ে গেছে, এই ব্যাটারিটা চলবে না, ঠিক আছে। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এর ওয়্যারগুলো কেটে নিচ্ছি এখান থেকে। তো এর ওয়্যার দুটো আমি মাইনাস এবং প্লাসের যে ওয়্যার, এই ওয়্যার দুটো আমি কেটে নিলাম, ঠিক আছে। তো ব্যাটারিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এই যে ব্যাটারিটা, এটা আমার কাছে পুরনো ছিল,
তো এই ব্যাটারিটাকে আমি লাগাবো, এটা ভালো আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোল্টেজটা চেকিং করে। তো এইখানে দেখো তোমরা এই যে ব্যাটারি, এই ব্যাটারিটা কিন্তু এই দেখো 4 ভোল্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা মিটারে 4 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই ব্যাটারিটা ঠিক আছে। তো এটাকে আমি ঝাল করব, ওয়্যার দুটো দুই মাথায় ঝাল করব, মাইনাস এবং প্লাসে ঝাল করার পরে এই ব্যাটারিটা লাগিয়ে আমি দেখবো এটা অন হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা করে আমি ঝাল করে নিয়েছি এই 2 পয়েন্টে, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস, ওয়্যার দুটো আমি সোল্ডারিং করে নিয়েছি। তো এবার আমি এই ব্যাটারিটাকে এখানে পুরে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি পুরে দিলাম ব্যাটারিটা পুরে দিয়েছি। তো এই যে বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন, তো প্রেস করছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে গেছে, Xiaomi Music Speaker. এটা কিন্তু অন হয়ে গেছে। Bluetooth mode. তো এটা অনই প্রবলেম ছিল, যেহেতু আমার কাছে নতুন ব্যাটারি ছিল না, তো আমি পুরনো একটি ব্যাটারি ছিল, এটা ভালো ছিল। তো এই ব্যাটারিটা আমি পুরে দিয়ে কাস্টমারকে দিয়ে দেবো, এটা ভালো আছে বন্ধুরা, একটা বক্স থেকে খোলা ছিল ব্যাটারিটা, তো এটা ভালো আছে, কোনো সমস্যা নেই, এই ব্যাটারিটা চলবে। তো এবার আমি এটাকে ফিটিং করব, ফিটিং করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো এর যে সার্কিট, এই সার্কিটটাকে আমি এখানে পুরে দিচ্ছি, যেভাবে সেম ছিল সেইভাবে আমি পুরে দিচ্ছি। যে খাঁজ কাটা আছে এই খাঁজের মধ্যে পুরে দিলাম, পুরে দেওয়ার পর এখানে দুটো স্ক্রু ছিল, এই দুটো স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি, এবং আরেকটি স্ক্রু বাকি আছে, এটাকে আমি টাইট করে দিচ্ছি। তো এর স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে, তো এটাকে আমি ভালোভাবে সেটিং করে নিচ্ছি, যেভাবে ছিল সেইভাবে আমি সেটিং করে নেব। এর স্ক্রুগুলো আমি এক এক করে এর মধ্যে পুরে দিচ্ছি, ফুটোর মধ্যে পুরে দিয়ে আমি স্ক্রুগুলো টাইট করে নেব। এবার আমি এর স্ক্রুগুলো টাইট করে নিচ্ছি বন্ধুরা। তো 4টে স্ক্রু আমার টাইট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে অন করেছি, এটা হচ্ছে পাওয়ার বাটন, তো এটাকে আমি প্রেস করছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে গেছে, এই দেখো এটা অন হয়ে গেছে। Xiaomi Music Speaker. এবার আমি এটা মোবাইলের সঙ্গে কানেকশন করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো আমি একটি মোবাইল নিয়ে নিয়েছি, মোবাইলের সঙ্গে কানেকশন করে নিচ্ছি। তো মোবাইলের সঙ্গে কানেক্ট আমার হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি অন করে দিয়েছি, এই দেখো পুশ করে দিলাম, এই দেখো প্লে করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর বাজছে। DJ Beyond. এটা আমি অফ করে দিলাম, আমি বাজিয়ে দেখালাম, এটা খুবই সুন্দর বাজছে। তো চাইলে তোমরা এইভাবে এই ব্লুটুথ যে স্পিকার বা ব্লুটুথ বক্স তোমরা যেটাই বলবে, এগুলোকে এইভাবে ব্যাটারি চেঞ্জ করে তোমরা রিপেয়ার করে নিতে পারো। এবং অন্য প্রবলেম হলেও আমি অন্য প্রবলেমেরও অনেক ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যে প্রবলেমে হয় না কেন বন্ধুরা, আমি এই প্রবলেমটা সলভ করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাই। তো এটা খুবই সুন্দর বাজছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও।